This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। সম্প্রতি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বারুইপুরে কিশোর খুন। রণক্ষেত্র বারুইপুর হাসপাতাল মহকুমা চত্বর। রণক্ষেত্র বারুইপুর মহকুমা হাসপাতাল চত্বর। 17 বছরের এক কিশোরকে গলায় ছুরির কোপ মেরে খুনের অভিযোগ। কি ঘটনা আমরা জানবো, তবে তার আগে একবার পরিস্থিতি দেখাই। কিরকম পরিস্থিতি তৈরি হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে দেখুন। অভিজ্ঞান রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। অভিজ্ঞান, 17 বছরের এক কিশোরকে গলায় ছুরির কোপ মেরে খুনের অভিযোগ ঘটছে। ঠিক কি ঘটেছে, কোথা থেকে এমন ঘটনার সূত্রপাত হলো যে এক 17 বছরের কিশোরকে গলায় ছুরির কোপ মারতে হচ্ছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত অভিজ্ঞান? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বারুইপুরের কিন্তু এই খুনের ঘটনাটার জেরে রীতিমতো রণক্ষেত্র চেহারা বারুইপুর মহকুমা হাসপাতালে। ঘটনার সূত্রপাত, যে খুন হয়েছে প্রসেনজিৎ বিশ্বাস, 17 বছর বয়স, বারুইপুর ফুলতলা এলাকায় তার বাড়ি। অত্যন্ত ভালো একজন ফুটবলার হিসেবে কিন্তু সে পরিচিত। আর যেটা অভিযোগ যে সেই ফুটবলার যাদের সঙ্গে শুক্রবার দিন খেলেছিল এবং সেই খেলার সময় বচসা হয়েছিল এবং এই যুবক যে খেলাতে জিতেছিল এবং তার বন্ধুরা বিরুদ্ধে অভিযোগ দিয়ে তাকে ফোন করে ডাকানোর পর তাকে কিন্তু আজকের রীতিমতো ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে কিন্তু খুন করে দিয়েছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে এই মুহূর্তে এই যে বারুইপুর থানার এই যে এখানকার যে ক্যাম্পটি রয়েছে, পুলিশ ক্যাম্প, সেই ক্যাম্পে নিয়ে আসা হয়। আর ক্যাম্পে নিয়ে আসার পর যাদের যে অভিযুক্তদের মানুষ এলাকার রীতিমতো সেই ক্যাম্পের সামনে ভাঙচুর চালে এবং তাদের দাবি তাদেরকে যাদের জনতার হাতে তুলে দিতে হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী সহ এখানে যেমন প্রচুর সংখ্যক পুলিশ রয়েছে। এই মুহূর্তে আইজি, প্রেসিডেন্সি রেঞ্জ, কঙ্কর প্রসাদ বাহিনীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, তারা এই মুহূর্তে সেখানে এই ঘটনায় অভিযুক্ত কতজন অভিজ্ঞান? এই মুহূর্তে এলাকার মানুষ আর পুলিশ জানতে পেরেছি কি এই মুহূর্তে 3 জনকে এই মুহূর্তে পুলিশ হয়েছে। মানুষ তারা কিন্তু ঘিরে রয়েছেন, তারা চাইছেন তাদেরকে যেমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কারণ তারাই খুনত ঘিরে রেখে দিয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই জানালা, কাঁচ সহ সমস্ত কিছু ভাঙচুর চালানো হয়েছে আর যাদেরকে কিন্তু এই খুনের ঘটনার সঙ্গে জড়িত বলছে। আর এই এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের বাইরে কিন্তু যেমন সেখানে রাস্তা অবরোধ করে এখনো পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হচ্ছে গোটা বারুইপুর। আর হাসপাতাল চত্বরে কিন্তু প্রচুর মানুষ তারা জড়ো হয়ে রয়েছেন এই খুনের ঘটনার প্রতিবাদে। আর পুলিশকে যথেষ্ট কিন্তু হিমশিম খেতে হচ্ছে সেই সমস্ত সামলাতে। সব মিলে কিন্তু কিশোর খুনের ঘটনায় কিন্তু রীতিমতো তপ্ত হয়ে উঠেছে বারুইপুর মহকুমা হাসপাতাল চত্বর। আর এই কিশোর কিন্তু প্রতিশ্রুতিমান ফুটবলার, আর ফুটবল খেলাকে কেন্দ্র করে বচসা, আর সেই বচসার জেরে কিন্তু তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে কিন্তু মৃতের পরিবার তারা এমনটাই দাবি করছেন। অভিজ্ঞান, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে কি কোনো এখনো পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয়েছে? কি এক্সট্রা ফোর্স আনা হতে পারে? কারণ ইতিমধ্যেই আমরা জানি একটি ঘটনা ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে রয়েছে বারুইপুর, এবং তারপর আবার এই ধরনের ঘটনা ঘটলো সেখানে। তো শনিবার রাত্রেবেলা বারুইপুর থানা এলাকায় এক নাবালিকা স্কুল ছাত্রীকে খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে। আর সেই নজর থাকবে, তুমি একটু নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। মৃত্যু যখন উপলক্ষ, ধর্ষণ করে খুনের অভিযোগ এবং বারুইপুর যাওয়ার জন্য বিরোধী দলগুলোর দৌড়ঝাঁপ। তৃণমূল জামানায় এমন ঘটলে তখন বিরোধীদের আটকানোটা অনিবার্য ছিল। বিজেপি জামানায় কি হচ্ছে? ঠিক তার উল্টোটা হচ্ছে। কার্যত বিনা বাধায় বারুইপুরে কালীঘাট তৃণমূলের দল। নিহতের বাড়িতে যান সুজন চক্রবর্তীরাও। স্বৈরাচারী শাসনের পদক্ষেপ, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে যেতে না পারে। সেদিনও আপনি যাননি, আজও আপনি যাবেন না।
বয়স কত আর 11-12, সে অর্থে জীবনই যা শুরু হলো না, সেই মেয়েটি নরখাদকদের খপ্পরে পড়ে রক্তাক্ত হলো। লোলুপ নজরে পড়ে দুনিয়া থেকে হারিয়ে গেল চিরতরে। বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগ ঘিরে বঙ্গ রাজনীতি গনগনে। রবিবার রাতেই কালীঘাট তৃণমূল অভিযোগ তোলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নজরবন্দি করে রাখা হয়েছে। সোমবার সকালে সেই মমতাপন্থীরা পৌঁছে গেলেন বারুইপুরে। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন, নির্বিঘ্নে ফিরেও এলেন কলকাতায়, যেটা তৃণমূল জামানায় বিরোধীদের ক্ষেত্রে কার্যত ভাবাই যেত না। তারপরও অভিযোগ থামেনি কালীঘাট তৃণমূলে। সুপার এমার্জেন্সি চলছে, পুলিশ মোতায়েন আছে, কি করব? কাল মাঝরাতে শেষ রাতেও তো পুলিশ মোতায়েন ছিল, এখানে তো রুট মার্চ হচ্ছিল সেন্ট্রাল ফোর্সের। বারুইপুরে মসৃণভাবে শুধু যাতায়াত নয়, সোমবার বিকেলে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বাড়ির সামনে রাস্তায় মোমবাতি হাতে হাঁটেন, কোথাও বাধা নেই। सबको जाने का इजाजत देगा है, भीड़ भाड़ मत कीजिए, आइए बात कीजिए, सब खुला है, कोई ब्लॉकेट नहीं है। শুধু মমতাপন্থীরা নন, নির্যাতিতার বাড়িতে যান সুজন চক্রবর্তীরাও, কোথাও কাউকে আটকানো হয়নি। উদ্ধার করলো, অপরাধীদের চিহ্নিত করলো, অপরাধীদেরকে পুলিশ হাতে দিল, সেখান থেকে আউট। কার হিম্মত? তদন্তটা শুধু অপরাধী ধরার জন্য নয়, অপরাধীকে ছাড়লো কে, কিভাবে ছাড়লো, কার নির্দেশে ছাড়লো, কারা বলতে গেছিল যে অপরাধীকে ছেড়ে দাও, এটা কিন্তু তদন্ত হবে। মুখ্যমন্ত্রীর সাফ কথা, ক্যাপিটাল পানিশমেন্ট হবে, অর্থাৎ ফাঁসি। সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন, যেভাবে পুলিশকে মারা হলো, গাড়ি ভাঙচুর হলো, এসবের পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে, ছাড়া হবে না। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। বাকি তিনটে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে তিনটে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। বারুইপুরে বিভীষিকা, তা ঘিরে রাজনীতির জল ঘুলিয়েছে ভালো মতো। মৃত্যুকে সামনে রেখে তাণ্ডব, পুলিশকে মার, রেল রাস্তা অবরোধ এবং পিটিয়ে খুন। প্রশাসন কিন্তু বুঝিয়ে দিয়েছে, সব বুঝে নেওয়া হবে। সৌরভ সুশোভন, অভিজ্ঞানের রিপোর্ট, TV9 বাংলা। বারুইপুরে নাবালিকার ধর্ষণ খুনকাণ্ডের প্রতিবাদ বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ বাম ছাত্র যুব সংগঠন। মিছিল করে বালুরঘাট থানা ঘেরাও করে DYFI কর্মী সমর্থকরা। দোষীদের কঠোর সাজার দাবি বিক্ষোভকারীদের। আসল তৃণমূল কারা? ঋতব্রতপন্থী এবং কালীঘাটপন্থীদের লড়াইয়ে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। জ্ঞানেশ কুমারের হাতেই চূড়ান্ত সিদ্ধান্তের ভার। জোড়া ফুলের অন্দরে প্রতীক আর দলের নাম দখলের লড়াই। দুপুরে নির্বাচন সদনে গিয়ে নথি জমা দিল মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। আমরাই তো আসল তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস প্রতীক তার লড়ে নেবো, পশ্চিম বাংলায় দেখিয়ে দেবো, আদালতে দেখাবো, জনতার আদালতে দেখাবো। আসল তৃণমূল কারা? জোড়া ফুলের অন্তরে প্রতীক ও দলের নাম দখলের লড়াই ঋতব্রতপন্থী এবং কালীঘাটপন্থীদের মধ্যে। সেই আজ পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের দপ্তরে। সোমবার দুপুরে নির্বাচন সদরে গিয়ে নথি জমা দিল মমতাপন্থী তৃণমূল। পার্টি প্রতিষ্ঠা থেকে শুরু করে পার্টির সংবিধানে কোন কোন নীতি, পদক্ষেপ এবং সংশোধনের ভিত্তিতে সংগঠনকে পরিচালনা করা হয়েছে তার বিস্তারিত ইতিহাস এবং ব্যাখ্যা জাতীয় নির্বাচন কমিশনে নিজেদের যুক্তি হিসেবে তুলে ধরলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাক্ষরিত 14 পাতা চিঠি তারা নিজেদের সমর্থনে জমা দিলেন। নথি নিয়ে কমিশনে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষরা। একটা হোটেলে কখনো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি। তৃণমূল কংগ্রেসটা হচ্ছে তৃণমূল লেভেলের। আমরা আজকে যা জমা দিয়েছি, আমরা যা বলছি, আমরা লিগ্যালি সাউন্ড। আমরা যে তৃণমূল কংগ্রেস এবং আমাদের সাথে যে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি এবং বিভিন্ন সাংগঠনিক পদে যারা গত দিনে ছিলেন, তাদের সমর্থন আমাদের সাথে রয়েছে, এটা তো প্রমাণিত। গত সপ্তাহে ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তার শিবিরের মোট 10 জন বিধায়ক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা নিজেদের যাবতীয় তথ্য, পরিসংখ্যান, নথি সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছেন। তাদের বক্তব্য, এই মুহূর্তে ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে চেয়ারপারসন পদে নেই মমতা বন্দ্যোপাধ্যায়, পদে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সমস্ত পদাধিকারীরা তাদের পক্ষেই রয়েছে এবং তারা যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করেছেন সেটাই বৈধ। তৃণমূলের নাম আর প্রতীক নিয়ে টানাটানি রাজধানী দিল্লিতে পৌঁছেছে, আর তা নিয়ে বিজেপি হোক আর কংগ্রেস কেউই কটাক্ষ করতে ছাড়ছে না। ডুবন্ত নৌকা, পেছনে তলায় অনেক বড় ফুটো হয়ে গেছে। এবারে ফুটো নৌকো নেওয়ার জন্য এত মারামারি কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। যেই চড়বে চড় না বাবা, ডুববি তো আগামী দিনে নদীতে, যেই চড়বি সেই ডুববি। বাংলায় সার্কাস দেখছি আমরা, দিদি দেখুক নিজের চোখে যে কেমন করে তার প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সব আপনার কৃতকর্মের ফল। অন্যের উপরে যে অন্যায় করে তার উপরে এইভাবেই অন্যায় নেমে আসে। ঋতব্রত তৃণমূল ও কালীঘাট তৃণমূলের লড়াইয়ে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জ্ঞানেশ কুমারী। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তীতে কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। অভিনেতার সঙ্গে আলাপচারিতায় 12 বছরে মোদী সরকারের সাফল্য তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেবাশ্রয়ে কোটি কোটি টাকার ওষুধ নিয়ে নছয় করার অভিযোগ। এবার থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিষেক ব্যানার্জি ও তার আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগের তালিকায় নাম রয়েছে অয়ন দাস, জাহাঙ্গীর খান, শামীম আহমেদ, গৌতম অধিকারী, ডিএম সুমিত গুপ্তা এবং অরবিন্দ কুমার মিনা। যে ওষুধগুলো এখানটা কোটি মাটির তলে যে কোটি কোটি টাকার ওষুধ পাওয়া গেছে, সেটা ইনভেস্টিগেশন করার জন্য কোত্থেকে এত ওষুধ, কি জন্য হয়েছে এসছে ওষুধগুলো, কে এনেছে ওষুধগুলো, সেটা তদন্ত করা প্রয়োজন। কারা ওখানে ওষুধ মাটির তলে রেখেছে, কি কারণে? এই ওষুধগুলো কোত্থেকে এসছে বলে মনে হয় আপনার? এই সেবাশ্রয় ক্যাম্প থেকে এসছে, কারণ সেবাশ্রয়ের লোগো সমস্ত কিছু ছিল, কিন্তু সেবাশ্রয় ক্যাম্প থেকে ওইখানে কে নিয়ে ওষুধগুলো নিয়ে এলো? মাটিতে কেন পুঁততে? হ্যাঁ, কেন মাটিতে পুঁতলো, কি কারণে? নিশ্চয়ই কিছু কারণ আছে। এটা নিয়ে কি তদন্ত এর আগে হয়েছে বা কতটা? না, এটাই প্রথম, এই প্রথম আজকে কমপ্লেন জমা পড়লো। এর বেসিসে যে সমস্ত 21 পার্সনদের নাম দিয়েছি তাদের এগেনস্টে এফআইআর হবে এবং পুলিশ ইনভেস্টিগেশন করুক। কারণ সেবাশ্রয়ের এই পুরো বিষয়টা আমি এর মধ্যে সিএমকে অনুরোধ করেছি যে এটাকে একটা সিআইডির কাছে পাঠানো, যাতে একটা সিট গঠন করে। কারণ টোটাল পুরো বিষয়টা খুব বড়। ডায়মন্ড হারবারের মানুষদের নিয়ে ছিনিমিনি খেলেছে অভিষেক ব্যানার্জি।